পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রত্যেকের উপর শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনি যদি সুখী হতে চান তাহলে অন্যকে সুখী করার চেষ্টা করুন। আপনি যদি ধনী হতে চান তাহলে আগে আপনার যা আছে সেটাকে দান করুন। আপনি যদি হাসি পেতে চান তাহলে মানুষকে হাসানোর জন্য, মানুষকে খুশি করার জন্য যা যা চেষ্টা আপনার করা দরকার সেটা করে যান। না পারলে অন্ততপক্ষে অসহায়, দুর্বল কিংবা চিন্তাগ্রস্ত, সমস্যাগ্রস্ত মানুষের দিকে হেসে সান্ত্বনার বাণী দিন। আর আপনি যদি স্রষ্টাকে পেতে চান, সৃষ্টির সেবা করুন। আর আপনি যদি চান যে আখেরাতে আপনি অনেক বেশি সম্মানিত হবেন, দুনিয়াতে অনেক বেশি সম্মানিত হবেন, তাহলে মানুষকে সম্মান করুন। আপনি যদি চান যে মানুষ আপনাকে ভালোবাসুক, আপনি তাদের জন্য নীরবে কাজ করুন, দোয়া করুন, মানুষকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসেন। আর সূত্র হচ্ছে কি জানেন, আপনি যেটা চাইবেন সেটা আপনি আগে করে দেখাবেন। সেটা আপনি যেটা দান করবেন, হতে পারে সেটা হাসি, হতে পারে সেটা ধন সম্পদ, হতে পারে সেটা সম্মান, হতে পারে সেটা খারাপ ব্যবহার। যেটা দিবেন সেটা শত সহস্র গুণে আপনার দিকে ফিরে আসবে। যেমন ইসলামে আমাদেরকে সর্বপ্রথম শিক্ষা দেওয়া হয়েছে যেটা, যে মানুষ দেখলে আমরা বলবো সালাম, শান্তি, আপনার উপর শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। তার মানে আমি যখন অন্যের জন্য শান্তি, রহমত, বরকত কামনা করব, অটোমেটিক্যালি আমার দিকে শান্তি, রহমত, বরকত শত সহস্র গুণে আসতে থাকবে। এটাই হচ্ছে সূত্র। সুখী হওয়ার জন্য, সম্মানিত হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য, সফল হওয়ার জন্য আরেকটা খুব গোপন সূত্র আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনি যখন শুতে যাবেন তখন বালিশে মাথা রেখে অন্ততপক্ষে 5 মিনিট আপনি ভাববেন, রিল্যাক্স হয়ে ভাববেন যে আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আপনার মনে সমস্ত শান্তি, প্রশান্তি অভিনয় করবেন ভেতর থেকে না আসলেও। আপনি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, আপনি পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ, আপনি পৃথিবীর সর্বাপেক্ষা জ্ঞানী মানুষ। আপনার কাছে সবাই আসছে, আসার সাথে সাথে সবাই একদম প্রফুল্ল অন্তর নিয়ে যাচ্ছে, সন্তুষ্ট হয়ে যাচ্ছে। অনেক কষ্ট নিয়ে, অনেক ব্যথা বেদনা নিয়ে আপনার কাছে এসেছিল, আপনার সাথে সাক্ষাতের পরে একদম প্রফুল্ল অন্তর নিয়ে সমস্ত ব্যথা বেদনা ঝেড়ে আপনার আপনার কাছ থেকে এমন কিছু পেয়েছে যার কারণে যারা এসেছিল দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে, গ্লানি নিয়ে, হতাশা নিয়ে, সমস্ত কিছু ভুলে নতুন জীবন নিয়ে তারা ফিরে যাচ্ছে। এটা আপনি ভাবতে থাকবেন। ঘুমানোর সময় ভাববেন, ঘুম থেকে উঠে জাস্ট চোখ বন্ধ করে 5 মিনিট ভাববেন। আর ঘুম থেকে ওঠার সাথে সাথে আল্লাহকে বলবেন, একটা মিষ্টি হাসি দিবেন, দিয়ে বলবেন, হে আল্লাহ, আপনাকে ধন্যবাদ, খুব ভালো আছি, যথেষ্ট ভালো রেখেছেন। আপনি চিন্তা করে দেখেন, এই ঘুমের মধ্যে কতজন দুনিয়া থেকে চলে গেছে, আপনাকে তো জাগিয়েছে, আবার একটা সুযোগ দিয়েছে, নতুন একটা দিন দিয়েছে, নিঃশ্বাস দিয়েছে, সূর্যের আলো দিয়েছে, বাতাস দিয়েছে। যে জিনিসগুলো আমরা অটোমেটিক পাচ্ছি, এর কি কোনো মূল্য আছে? সুস্থতা দিয়েছে, সুন্দর একটা পরিবার দিয়েছে, আপনজন দিয়েছে। অথচ দেখেন আমাদের ভাইরা, ফিলিস্তিনের মুসলিমরা, তারা না পারছে ঠিক মতো ঘুমাতে, না পারছে ঘুম থেকে উঠে একটা নিশ্চিত জীবন, না পাচ্ছে খেতে, না পাচ্ছে কিছু পড়তে। তারা ঘুমানোর সময় চিন্তা করে কখন তাদের মাথার উপর বোমা এসে পড়বে। আবার ঘুম থেকে উঠে দেখে তাদের আপনজন নেই, হয়তো তারা নিজেরাও নেই। তো
এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত ভালো রেখেছেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই দুনিয়াতে আমরা এসেছি কিছু করার জন্য। সবসময় আমি কি পেয়েছি সেই চিন্তা যদি আপনি করেন, কখনো আপনি সুখী হতে পারবেন না। সবসময় আপনাকে চিন্তা করতে হবে, আমি কি দিয়েছি, আমি কার জন্য কি করেছি। এই হিসাব যখন আপনি করবেন, তখন দেখবেন যে বিন্দু 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 করে দেওয়া মানুষটা একদিন মহাসমুদ্র দিয়েছেন এবং আপনি সুখী হয়ে গেছেন। যখনই আপনি দেবেন, আপনার দিকে সেটা শত সহস্র গুণে আসতে থাকবে। প্রথমেই বলেছি, সেটা হতে পারে ভালোবাসা, হতে পারে সম্মান, হতে পারে সম্পদ, হতে পারে হাসি, আবার হতে পারে খারাপ ব্যবহার, আবার হতে পারে ঈর্ষা, হিংসা, ঘৃণা। যেটাই দিবেন সেটাই আপনার দিকে আসতে থাকবে। এখন আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আপনি আসলে কি দিবেন। আপনি আসলে দিন শেষে নিজেকে কোথায় দেখতে চান? আপনি কি নিজেকে বিলিয়ে দেওয়া স্বার্থহীন মানুষদের স্বর্গরাজ্যে দেখতে চান, নাকি একদম সবার কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নেওয়া স্বার্থপর মানুষের দুঃখের আগুনের মধ্যে দেখতে চান? সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দারাজ করুন, সবাইকে ভালো মতো সব কিছু বোঝার এবং অন্যের জন্য কাজ করার, পৃথিবীকে কিছু দিয়ে যাওয়ার, মানুষের মনে নিজের স্থান করে নেওয়ার, এবং সবশেষে প্রভুর সামনে দাঁড়িয়ে বলতে পারা যে, হে আল্লাহ, আপনার প্রতিনিধি হিসাবে আমাদেরকে পাঠিয়েছিলেন, এই কাজগুলো করে এসেছি। এই তৌফিক আমাদেরকে দান করুন। সবাই ভালো থাকবেন। সবার জন্য অফুরন্ত ভালোবাসা, দোয়া এবং কল্যাণ কামনা রইল। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেকের উপর শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক।